চট্টগ্রাম বন্দরে চলছে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। এতে প্রায় স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর, যার প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। বন্দরে বাড়ছে কন্টেইনারের চাপ। এরই মধ্যে বন্দর সহ অফ ডকে সৃষ্টি হয়েছে কন্টেইনার জট। এ নিয়ে নাজমুল সাদিকের রিপোর্ট। ক্যামেরায় সাথে ছিলেন সঞ্জীব দে। একটিও পণ্যবাহী যানবাহন নেই বন্দর গেইটে। বন্দর ঘিরে থাকা সব সড়ক ফাঁকা। অথচ প্রতিদিন এই বন্দর থেকে ডেলিভারি হতো 5 থেকে 6 হাজার একক কন্টেইনার, যেগুলো বহন করা যানবাহনের ভিড় থাকতো পুরো এলাকায়। টানা কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে সৃষ্ট অচলাবস্থা নেতিবাচক প্রভাব ফেলছে দেশের অর্থনৈতিক ব্যবস্থায়। আমরা চাইব সরকারের প্রতি অনুরোধ, যত দ্রুত সম্ভব এর সমাধানটা, কারণ এর সমাধান যদি করতে না হয় বাংলাদেশের মধ্যে বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি হবে, বিশেষ করে এক্সপোর্ট এবং ইম্পোর্টের ক্ষেত্রে। সামনে রমজান এবং ইলেকশন পারপাস ফ্যাক্টরিগুলো যদি র ম্যাটেরিয়ালস না পাই, তাহলে কিন্তু আমরা এই সিজনটা আমাদের জন্য ক্ষতির সম্মুখীন, প্লাস সামনের বুকিংগুলো কিন্তু আমরা পেতে কষ্ট হবে। চট্টগ্রাম বন্দরের গতকালকে সারাদিনে কোনো এনওসি দেওয়া হয়নি, আজকেও এখনও আন্দোলন চলছে। তো এই জাহাজগুলো কিন্তু কন্টেনারবাহী জাহাজ না, এগুলো কন্টেনার বাইরের অন্য জাহাজ যেগুলো ব্রেক বাল্ক এবং অন্যান্য পণ্যগুলো নিয়ে আসে, সেগুলো চট্টগ্রাম বন্দর থেকে আপনার নিতে হয়, এনওসি নিতে হয়, নো অবজেকশন সার্টিফিকেটগুলো নিতে হয়। তারপরে সেগুলোকে অন্যান্য আরও প্রসেসিংগুলো শেষ করে তারপরে বন্দর ত্যাগ করে। তো এই জাহাজগুলো যে অলস বসে আছে, যারা আমদানি রপ্তানি পণ্য করেন তাদের কস্টিংগুলো বেড়ে যাবে, সামনে রোজা আছেন, সে বিভিন্নভাবে কিন্তু আমরা এটাতে এফেক্টেড হব। এরই মধ্যে বন্দরে বাড়ছে কন্টেইনার চাপ। অফ ডকে জমেছে আমদানি রপ্তানি পণ্যবাহী কন্টেইনার। আমাদের রপ্তানি পণ্যবাহী কন্টেনারের যে স্টক ছিল 8,000, এটা প্রায় 10,000 ছুঁই এখন। এবং এই কর্মসূচি যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে রপ্তানি পণ্যের স্টক কিন্তু 10 থেকে 15,000 টিউজে চলে যাবে। এবং এই বিশাল স্টকটাকে আমাদের রিলিজ করতে আমাদের 10 থেকে 15 দিন বা 3 সপ্তাহ লেগে যেতে পারে। আর আমদানি পণ্যবাহী কন্টেনার আমরা যেগুলো চট্টগ্রাম বন্দর থেকে আনি 87 ধরনের, সেগুলো কিন্তু চট্টগ্রাম বন্দরে স্টক হচ্ছে, কারণ আমরা ওগুলো আনতে পারছি না। সুতরাং এক্ষেত্রে চট্টগ্রাম বন্দরে কন্টেনার জট আরও তীব্র আকার ধারণ করবে। আমাদের আইটেমগুলোর বাইরে চট্টগ্রাম বন্দর যে শতভাগ এফসিএল পণ্য তাদের ইয়ার্ডগুলো থেকে ডেলিভারি প্রদান করে থাকে, সেগুলোও কিন্তু ডেলিভারি বন্ধ হয়ে যাবে। বন্দর ঘিরে এমন অচলাবস্থা বহির্বিশ্বে চট্টগ্রাম বন্দরকে ইমেজ সংকটে ফেলছে বলছেন বন্দর বিশেষজ্ঞরা। তবে দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনাল আন্তর্জাতিক অপারেটরকে অপারেশনের প্রদানের সিদ্ধান্তের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা আন্দোলন বিরোধিতা করছেন এবং আন্দোলনে রয়েছেন, যার ফলে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বেশ কয়েকদিন ধরে। এই অবস্থা আসলে কাম্য হতে পারে না। আজকে পিপিপি অফিসে বোর্ড সভা, চট্টগ্রাম বন্দরের বোর্ড সভা করছে। চট্টগ্রাম বন্দরের একটি সুসজ্জিত বোর্ড সভা থাকা সত্ত্বেও, বোর্ডরুম থাকা সত্ত্বেও সেখানে মিটিং করাটা একটি দুর্বিসন্ধিমূলক। সুতরাং আমরা চাই যে সরকার যদি তার কার্যক্রম বন্ধ না করে, কর্তৃপক্ষ যদি তার কার্যক্রম বন্ধ না করে, আমরা অসহায়, আমরা এই আন্দোলন থেকে সরে আসার কোনো স্কোপ আমরা পাচ্ছি না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। সন্নিকটে রমজান। চট্টগ্রাম বন্দরের এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলছেন সংশ্লিষ্টরা। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।